নোনা জল তুলে জিসিবি দিয়ে মাটি চাপিয়ে দিয়ে এইরকম বাগান বাড়ি সাজিয়ে আমাদের পুরো সব চেতিয়ে গিয়েছিল রে মা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজ নেতা। সকাল থেকে সন্দেশখালীর পরিস্থিতি তুলে ধরছি আমি লাগাতার, এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা এফআইআর এর কপি। এইটা হচ্ছে শিবপ্রসাদ হাজরার করা এফআইআর। দেখতে পাচ্ছেন শিবপ্রসাদ হাজরার করা এফআইআর। সেখানে তিনি বলছেন কি, তাকে খুন করার উদ্দেশ্যে 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ ধারালো অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে তার ফার্মে হামলা চালানো হয়। আক্রোশবশত ফার্ম ও ছাগলের খামার ভাঙচুর করা হয়। এটা শিবপ্রসাদ হাজরার অভিযোগপত্র। এবং সেখানে আমি যদি দেখাই একের পর এক পাতাগুলো, নাম রয়েছে এখানে সমস্ত অভিযোগকারীদের নামের তালিকা আমি দেখতে পাচ্ছি 111 পর্যন্ত রয়েছে। 111 পর্যন্ত নামের তালিকা রয়েছে। একের পর এক নাম, 111 জন নাকি অভিযুক্ত তাকে খুনের চেষ্টার অভিযোগে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন এই এলাকার বাসিন্দারা, তাদের সঙ্গে কথা বলে নেব। তারা এই অভিযোগ নিয়ে কি বলবেন শুনুন একবার। তারা ক্ষোভে পুষছেন, তারা রেগে আগুন হয়ে রয়েছেন, কারণ তাদের সঙ্গে যা হয়েছে পুলিশ প্রশাসন কোনোভাবে সাহায্য করেনি। উল্টে শিবপ্রসাদ হাজরার অভিযোগ নিয়ে 111 জনের নাম রয়েছে এখানে। তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আতঙ্ক রয়েছে তাদের মধ্যে। যারা রয়েছে এখানে তার পাশে দেখতে পাচ্ছি, আমি কথা বলবো। প্রথমে কে বলতে চান বলুন, কে বলবেন প্রথমে? প্রত্যেকে এক্ষুনি বলছিলেন, নানান কথা বলছিলেন, কে বলুন বলুন বলুন। হ্যাঁ, এভাবে অত্যাচার করছে চাষের জমিগুলো আমাদের, আমরা শস্য শ্যামলা দেশ চেয়েছিলাম, আমরা চাষ করতাম, সেইগুলোকে কি করেছে ওরা নিয়েই জবরদখল করে যাচ্ছে। নিজেরা সই দিচ্ছে না, তবু নিজেদের মতো ওরা এসে সই নিয়ে নিচ্ছে, নিয়ে ওরা জবরদখল করে জমিগুলো হচ্ছে কি করেছে, নোনা জল খাল কেটে একেবারে জল ঢুকিয়ে দিয়েছে। আমাদের বাগান বাড়ি যে চাষ করে খেতাম, ফসল হচ্ছে কি সবজি চাষ বলো যে কোনো চাষ বলো করে খেতাম, সেগুলো ফল ধরা গাছ, আম বলো জাম বলো সব গাছ মরে একেবারে একাকার হয়ে যাচ্ছে। আমার সঙ্গে এক ঠাকুমা রয়েছেন। ঠাকুমা, সেদিনকে এমন তাড়া করা হয়েছে যে এই বয়স্ক মহিলা পড়ে গিয়ে তার হাতে কেটে গিয়েছে এবং তিনি কোন রকমে পালিয়ে বেঁচেছেন। প্রচন্ড রেগে রয়েছেন, আমাকে অনেকগুলো কথা বলছিলেন কিভাবে অত্যাচারিত হয়েছেন আপনারা। অত্যাচারী এইখানকে তাড়িয়ে নিয়ে ওইখানে ফেলেছে, ফেলে মারতে ছুটে যাচ্ছে। ওর বাড়ি থেকে বাঁশের ড্যাং নিয়ে এসে, হ্যাঁ, এই বাড়িটা, এই বৌমাটা হাত ধরে টেনে নিয়ে গেছে বাড়িতে। তার বাদে আমার কি করেছে, আমার চাষের জমি, আমার 2টো বাচ্চা, ফলন্ত জমিতে ধানের গায়ে মাটি দিয়ে দিল। ফলন্ত ধানগুলো আমরা বলতেছি বাবু আমরা কেটে নেই চৈত মাসে, নোনা জল তুলে জিসিবি দিয়ে মাটি চাপিয়ে দিল। এইরকম বাগান বাড়ি সাজিয়ে আমাদের পুরো সব চেতিয়ে গিয়েছিল রে মা। ঘর বেঁধে দিয়ে গেছিল, চালো ঘর বেঁধে দিয়ে গেছিল, সেই ঘরগুলোকে আমার সব গায়ে করে দিয়েছে, চালোটাও ভেঙে দিয়েছে, কোনো জিনিস একটা হাতে। আজ ঘুমের পর ঘুম চলে যাচ্ছে, ঘুমের পর ঘুম চলে যাচ্ছে। আমার ছেলেদের নামে কেস করেছে, ডায়েরি করেছে। কেন? তারা তো চুরি করে না, একটা পরের দুলা গাছ নিয়ে আসে না, খেটে খায়। কেন তোরা এরকম অত্যাচার করতেছিস? চোখের জল শোকাচ্ছে না ওনাদের, এমন অবস্থা। এখানে আরো অনেকে রয়েছেন। আপনি বলছিলেন, এক্ষুনি বলছিলেন আপনি যে কি ভয়ঙ্কর অত্যাচারের কথা বলছিলেন। ঠিক কিভাবে অত্যাচার করতো মহিলাদের ওপর? আরো বেশি নানা রকম অত্যাচারের কথা আপনারা বলছিলেন। ওনারা ডেকে যখন যেখানে ডাকতো আমরা সেখানে মিটিং মিছিলে যেতাম। রাত 12টার সময় ডাকলেও সেখানে যেতে হতো আমাদেরকে। মিটিংয়ে না গেলে বাড়ির বেটা ছেলেদের ডেকে নিয়ে ধলাই করতো। আর এখন ওই ফার্ম জ্বালিয়েছে প্রশাসন থেকে, নিজেদের পেট্রোল দিয়ে জ্বালিয়ে এখন আমাদের বিরুদ্ধে ওরা কলম তুলছে কিনা। আমরা পুলিশ থেকে প্রশাসন থেকেই ওখানে জ্বালিয়ে আমাদের বিরুদ্ধে ওনারা কেস করছে না। সাধারণ মানুষ এই যে শিবু হাজরা অভিযোগ করছে ফার্ম জ্বালানো হয়েছে, গ্রামবাসীরা জ্বালিয়েছে নাকি 111 জনের নাম। আদতে সেটা গ্রামবাসীরা জ্বালায়নি। কারা জ্বালিয়েছে? প্রশাসন নিজেই দাঁড়িয়ে থেকে ফার্মে আগুন ধরিয়েছে। প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়ে গেছে ফার্ম।
পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের তাড়িয়ে মারতে গেছে ওরা। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু বলেনি আমাদের বিরুদ্ধে। প্রশাসন গুন্ডার বিরুদ্ধে কথা বলে, প্রশাসন গুন্ডার বিরুদ্ধে কথা বলে, সাধারণ মানুষের বিরুদ্ধে প্রশাসন কথা বলে না, আমাদেরকে প্রোটেক্ট দেয় না প্রশাসন, পক্ষে কথা বলে। অর্থাৎ এখানে যে পুরো ঘটনাটা ঘটেছে পুরোটাই আদতে শিবু হাজরা ঘটিয়েছে বলে আপনাদের অভিযোগ। শিবু হাজরা উত্তম, ওরা দাঁড়িয়ে থেকে বহিরাগত লোক এনে আমাদের তাড়িয়ে মার করতে। আমরা ছুটে সব বাড়ি চলে গেছি। সব ওদের খাবার মজুদ করা ছিল, রাত্রেও আমাদের উপরে অ্যাটাক করা হচ্ছে। কোনো পার্টির লোক না, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো মাথা নেই, আমরা নিজেরাই একটা মাথা, আমরা নিজেরাই লড়াই করছি, আমাদের নিজেদের বাঁচার তাগিদে আমরা লড়াই করছি। বাইরে থেকে লোক এসে আমাদেরকে মারধর করছে, আমরা এটা মানতে পারবো না। আমাদের রাতের ঘুম চলে গেছে, আমাদের কোনো মাথা নেই, আমরা কোনো পার্টির তকমা না, আমরা নিজেরাই হেড, আমাদের কোনো হেড নেই। বারবার বোঝানো হচ্ছে যে আমাদের হেড আছে। আমরা আপনাদের মাধ্যমে কমিশনারকে জানাতে চাই, আমরা মহিলা কমিশনারকে জানাতে চাই, মানবাধিকার কমিশনার আসুক, এসে দেখুক আমরা কোন অবস্থায় আছি, কোন পরিস্থিতিতে আছি। আমাদের এটাই আর্জি আপনাদের মাধ্যমে, আমাদের সেফটি দিন। আমরা যে মুখ ঢেকে রেখেছি, আমরা মুখ ঢেকে রাখলে আমরা বাঁচতে পারবো না। ওরা নিজেরা আমাদেরকে মারছে, মেরে কি করছে আমাদের নামে কেস আমাদের দিচ্ছে, নামে কেস দিচ্ছে, কিন্তু মারছে বিভিন্ন ওরা কেস দিচ্ছে। আমাদের মুখ ঢাকতে হবে কেন? আমাদের নামে কেস দিচ্ছে। তাহলে ভাবুন, এই মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের থেকে মাওবাদীরা আসলে তোমরা খুন্তি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়বে। আজকে আমরা যখন দাঁড়িয়ে পড়েছি, ওই মমতা ব্যানার্জি এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের ধিক্কার জানাচ্ছে। ভয়ঙ্কর একটা রাগ এই মুহূর্তে সন্দেশখালীর প্রতিটা গলিতে। সকাল থেকে যে রাগ আমরা টের পাচ্ছি, যে উত্তেজনা আমরা টের পাচ্ছি, সকাল থেকে সেই ছবি লাগাতার তুলে ধরছি আমি, পিঙ্কি, দুজনেই রয়েছে সন্দেশখালীতে। এবং মহিলাদের কথা বারবার আমরা যা শুনছি, শুনে আমরা শিউরে উঠছি ঠিক কি ঘটেছে তাদের সঙ্গে। সকাল থেকে কি হয়েছে আমরা সেই সব ছবি তুলে ধরবো।